দোকানের সামনে একজন পণ্ডিত বাস করে। সেই পণ্ডিতের কাছে ওই দোকানদারটি বলেছিল যে ভগবানের দিকে কি করে যাওয়া যায়। পণ্ডিত একটু অহংকার ছিল, বলেও তুমি দোকান করছো ঠিক আছে ওটাই হবে, এই গ্রামের ব্রাহ্মণগুলো যেমন হয় আর কি, একটু অহংকারী হয় আর কি। তারপরে একদিন ওই ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ওই দোকানদারটি সঙ্গে তার দেখা হলো। তখন দোকানদারটি একটা মন্দিরে ঠাকুরকে এমনি প্রার্থনা করছিলেন। প্রার্থনা করতে করতে তার হঠাৎ ভিতর থেকে এমন একটা ভাবে উদয় হলো, সে প্রার্থনাটা করছিলেন, অন্তর থেকে প্রার্থনা করছিলেন, এমন একটা ভাবে উদয় হলো, ঠিক পণ্ডিতটাও সেই সময় রাস্তায় যেতে ওই মন্দিরে গিয়ে হাজির। তখন দেখা গেল যে ভাব প্রকৃত যেন ঈশ্বর তার মধ্যে প্রবেশ করে ফেলেছে এরকম তারা। তখন ওই পণ্ডিত দেখে অবাক হয়ে গেলেন, আমি এত পূজা অর্চনা করি, এত শাস্ত্র পড়ি, এরকম ভাব তো আমার হয়নি। দেখুন প্রার্থনার এরকম জোর, অন্তর থেকে যদি প্রার্থনা করি, সে কখনো ওই অত কিছু করতো না, শাস্ত্র কিছুই করতো না, কিন্তু সে অন্তর থেকে ঠাকুরকে প্রার্থনা করেছেন। ঠাকুর এসে তার মধ্যে সেই তাকে একটা এমন ভাবে দিয়ে দিল। তারপর থেকে ওই দোকানদারটি আস্তে আস্তে সাধনা করতে করতে অনেক উচ্চ স্থানে উঠে গেলেন। অর্থাৎ এই সাধনাটি তিনি দেখুন, তার জন্য তিনি দোকান ত্যাগ করলেন না, দোকানে বসে বসে ঈশ্বরের কথা চিন্তা করছেন। এরকম তারা আপনারা সংসার করছেন, ঠাকুর বলছেন সংসার ত্যাগ করো না। সংসার ত্যাগটা হলো একটা কেল্লা। কেল্লা মানে জানেন তো, আগেকার দিনে বিজনেস রাজারা তাদের দরজার সামনে না একটা বড় বড় বাড়ি বানিয়ে রাখতো, আর সেটা পাথর দিয়ে বানানো, সেটা মানে গুলি ছুঁড়লেও সেটা ভাঙবে না, খুব শক্ত। আর তার মাঝখানে মাঝখানে গর্ত রেখে দিত। সেই গর্তের আর এই ঘরটার মধ্যে সব তার সৈন্যকে দাঁড় করে রাখতো। যখন শত্রু ঢুকতো ওর মধ্যে দিয়ে গুলি চালাতো, তার শত্রু দেখতে কোথায় গুলি চালাচ্ছে বুঝতে পারতো না, তখন তারা ভয়ে পালিয়ে যেত।